বাজার থেকে বেশি করে ডিম নিয়ে আসলে এভাবে না ধুইলে ডিম একদমই ভাঙতে আমার ইচ্ছে করে না, আমি ভাঙতেও পারি না, সবসময় ডিম এভাবেই ধুয়ে নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে সকলের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাইকে নিয়েই ভালো আছি। আসলে কয়েকদিন যাবৎ ডাক্তার, হাসপাতাল, শরীরের অনেক কিছু আর কি পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে, তো এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি, আমার হাজব্যান্ড। তো বিশেষ করে আমার একটু প্রবলেম ছিল, আমাকে গরমের সিজনে আর কি অতিরিক্ত ঘামায়, এই ঘামের কারণে আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার আমাকে অনেক কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করাইলাম। তো এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন। ঘর সংসারের কাজকর্ম শেষ করে তার পাশাপাশি আবার ডাক্তার দেখানো, টেস্ট করানো, এগুলো একটু আলাদা সময় বের করতে হয়। আসলে একা হাতে সংসারের কাজকর্ম সামলাই তারপর অন্যান্য কাজে সময় দেওয়া একটু মুশকিল হয়ে যায়। এটা যারা একা হাতে সংসার করেন তারা অবশ্যই বুঝবেন। তো এখানে সন্ধ্যার নাস্তা বানাইতেছি। দুপুরে খাওয়ার জন্য যখন ভাত তরকারি রান্না করি তখনই বিকেলে আর কি সন্ধ্যার নাস্তা কি খাবো সেটা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখি। তো মুরগির মাংস রান্না করছিলাম, সেখান থেকে বুকের কিছু মাংস আমি রেখে দিয়েছি, আলু সিদ্ধ করে রেখেছি। মুরগির মাংসর সাথে আর কি আলু সিদ্ধ করা দিয়ে একটা ম্যাগি মশলা দিয়েছি, আর বাসায় যে নর্মাল যে মশলাগুলি থাকে, হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই সমস্ত সব কিছু দিয়েছি। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এই সমস্ত রকম মশলা দিয়ে একটু ময়দা দিয়ে মাখিয়ে নিলে হয়। তো ময়দাও দিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। তো সবাই এক এক করে বাসায় চলে আসছে। এখানে চার পানি বসিয়ে দিয়েছি। চার দায়িত্ব আমার বৌমা, আমার মেয়ের উপরেই থাকে বেশি। আমি মাঝে মধ্যে নাস্তা বানাই, তো মাঝে মধ্যে ওরাও বানায়, ননদ ভাবি মিলে। এখন তো দুজন হয়েছে আর কি। তো চাটা কী কারণে যেন একটু কালো হয়ে গেছে, কালারটা বুঝতেছি না। চাটা অনেকক্ষণ চুলায় ছিল, সে কারণে নাকি বুঝতেছিলাম না। তো ওরা আর কি চা নিয়ে এভাবে একটু মজা করে দুজন মিলে খায়, আমাকেও দিল। এই তো আর কি ওদের পাগলামি। তো দুপুরে যা রান্না করছি সবই খাওয়া শেষ। তো রাতে খাওয়ার জন্য একটু পোলাও করতেছি সবার জন্য, আর সাদা কোরমা। সাদা কোরমাটা আমার বৌমা খেতে খুব পছন্দ করে, আমার ছেলে মেয়ে তো পছন্দ করে, তার সাথে আবার যোগ হয়েছে একজন নতুন করে, উনিও খুব পছন্দ করে। তো সবাই আর কি একই রকম খাওয়া খেলাম রাত্রে। তো পরের দিন আর কি দুপুরে খাওয়ার জন্য এখানে কষি একটা লাউ নিয়ে আসছে আমার হাজব্যান্ড, ওটা দিয়ে মাংস দিয়ে রান্না করতেছি, মুরগির মাংস দিয়ে। তো মাংসের মশলা খুব ভালো করে কষিয়ে তারপর মাংস দিয়ে দিলাম। মাংস একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আগে থেকে কুটে রাখা লাউ দিয়ে দিব। লাউ একটু টুকরা টুকরা মোটা করে কেটেছি। তো লাউ আর মাংস ভালো করে আর কি কষিয়ে তারপর জলের পানি দিয়ে দিব। কষি লাউ রান্না করতে বেশি সময় লাগবে না। আর সব সময় কিন্তু আমার হাজব্যান্ড লাউ দিয়ে ডাল দিয়ে রান্না খুব বেশি পছন্দ করতো। তার সাথে আমরা, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু লাউ দিয়ে ডাল দিয়ে রান্না পছন্দ করি আর কি, খাই। তো আমার আবার মাঝে মধ্যে মন চায় আর কি, পছন্দ করে আমি রান্না করতাম চিংড়ি মাছ দিয়ে, আবার মাছের মাথা দিয়ে। তো এখন যেহেতু আমার হাজব্যান্ডের অনেক রকম খাওয়া বাদ পড়ছে, তো ডাক্তার ওনাকে নিষেধ করছে ডাল না খাওয়ার জন্য আর কি, ডাল যেন বেশি না খায়। এই তো আমি রান্না করতেছি। রান্নার আগে কিন্তু আমি সমস্ত কাজগুলো, বিছনাপত্র সব কিছু ঝেড়ে মুছে দেই। এর মধ্যে খালা চলে আসেন। খালার কাজ শুধু ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আর সমস্ত সংসারের সব কাজে আমার নিজের একা হাতে করতে হয়। সব কিছু গুছিয়ে দিয়েছি। তো করলা ভাজি বসিয়ে দিয়েছি এক চুলায়, আর লাউ দিয়ে মাংস রান্না আর কি কষিয়ে নিয়েছি, জলের পানি দিয়ে দিলাম। তো যে কথা বলতেছিলাম, ডাল এত প্রিয় ছিল আমার হাজব্যান্ডের। ডাল দিয়ে সকালের নাস্তা আর কি রুটির সাথে যে ভাজি করতাম, ডাল দিয়ে করতে হতো, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করতে হতো। তো আর এখন ডাক্তার বলার কারণে ডালের আশেপাশে দিয়েও উনি থাকেন না, আর বাসায় ডালটাও একটু কমই রান্না করি। আমরা নিজেরাও বেশি একটা খাই না, উনি যেহেতু খাইতে পারেন না, তো আমি বেশি একটা রান্নাও করি না। তো এই দিক দিয়ে আমার করলা ভাজিটা হয়ে গেছে। করলা ভাজির সাথেও কোনো আলু দেই নাই, উনি আলুটা খেতে পছন্দ করেন না এখন ডাক্তার নিষেধ করার পরে। আর আমার বৌমা আর কি আলুটা পছন্দ করে কম, খেতে চায় না বেশি। তো করলা ভাজির সাথেও আলু দেই নাই, এমনিতেই আর করলা ভাজি করে নিয়েছি। তো এই তো ভাত বসিয়ে দিয়েছি।
তো রান্নার শেষে আমি বেশ কিছু অনেকগুলো আর কি রুটি বানিয়েছি। আমার বৌমা বলছে আম্মু আমি ভার্সিটি থেকে আসার পর সন্ধ্যার সময় রুটি বানিয়ে নিয়ে আমি সেঁকে দিব। তো আমি ভাবলাম ও কষ্ট করে আসবে, থাক আমি গোসলের আগে নিজেই কষ্ট করে বানিয়ে নিই একা একা। তো সবগুলো রুটি বানিয়ে আবার এভাবে হালকা করে সেঁকে তারপর ফ্রিজে রাখবো। 2 দিনের জন্য রুটি বানিয়ে নিয়েছি। আমি আসলে সবসময় তাজা রুটিটাই বানিয়ে খাওয়া পছন্দ করি। তো এখন সময়ের অভাবে মাঝে মধ্যে এভাবেও আবার রাখি সুবিধার জন্য আর কি। একটু অনেকগুলো রুটি বানিয়ে এভাবে সেঁকে তারপর ফ্রিজে রাখলাম। ইদানিং না আমার সকালবেলা এত বেশি ঘুম আসে কেন বুঝতেছি না। কেউ জানলে আমাকে জানাবেন কেন এত বেশি ঘুম আসে। এই তো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।